কাশীনাথ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৫ গৃহিণীর সে জ্বর আর সারিল না। ১৫ দিবস মাত্র ভুগিয়া সকলকে কাঁদাইয়া প্রাণ ত্যাগ করিলেন। পত্নী শোক প্রিয়বাবুর বড় বাজিল। এই বৃদ্ধ বয়সে তিনিও বুঝিলেন তাহাকেও অনেক দিন পৃথিবীতে থাকিতে হইবে না। এইবার কমলার অনেক কাজ পড়িল। নিজের সুখ চিন্তা ব্যতীত পৃথিবীতে অনেক কিছু করিতে হয়। বৃদ্ধ পিতা ক্রমশ অপটু হইয়া আসিতেছেন। কমলা সর্বদাই পিতার নিকট থাকিতে লাগিল। আর কাশীনাথ সে সৃষ্টি ছাড়া লোক, এইবার যেন সময় বুঝিয়া পুস্তকের রাশি লইয়া গৃহের কবাট রুদ্ধ করিয়া বসিল। যখন পুস্তকে মন লাগে না তখন বাহির হইয়া যায়। কখনো হয়তো একাদিক্রমে ২ দিন ধরিয়া বাড়িতেই আসে না। কোথায় আহার করে, কোথায় নিদ্রা যায়, কেহই জানিতে পারে না। এসব দেখিয়া শুনিয়া কমলা একরকম হতাশ হইয়া হাল ছাড়িয়া দিয়াছে। সে যুবতী হইলেও এখনো বালিকা মাত্র। স্বামী প্রীতি, স্বামী ভক্তি এখনো তাহার শিক্ষা হয় নাই। শিখিতে ছিল, বাধা পড়িয়াছে। আবার স্বামী কর্তৃকেই বাধা পড়িয়াছে। তাহার দোষ কি? সে যাহা শিখিয়াছিল ক্রমশ ভুলিতে লাগিল। যে সব সোনার দাগ বুকের মাঝে ঈষৎ পড়িয়াছিল তাহা এখনো উজ্জ্বল হয় নাই। বাহিরের সৌন্দর্য এখনো ভিতরে প্রতিবিম্বিত হইতে পারে নাই। অযত্নে অসাবধানে তাহা ক্রমশ ক্ষয় হইয়া আসিতে লাগিল। শেষে যখন একেবারে মিলাইয়া গেল, কমলা তখন জানিতেও পারিল না। একখানা ভগ্ন অট্টালিকার ২-১খানা ইট, ২-১ টুকরা কাঠ পাথর বুকের মাঝে ইতস্তত নিক্ষিপ্ত আছে। কখনো কখনো দেখিতে পাইত, কিন্তু সে সকল একত্র করিয়া আবার জোড়া দিয়া অট্টালিকা গাঁথিবার তাহার ইচ্ছাও ছিল না, সামর্থ্যও ছিল না। এখানে এক সময়ে একটা রাজপ্রাসাদ ছিল, প্রমোদ কানন ছিল, স্বপ্নের ঘোরে আসিয়াছিল, স্বপ্ন শেষে চলিয়া গিয়াছে। সে স্বপ্ন ফিরিয়া দেখিবারও তাহার আর সাধ নাই। যাহা গিয়াছে তাহা গিয়াছে। বৃদ্ধ পিতার সেবা করিয়া, দাস দাসীকে আদর যত্ন করিয়া কর্মসুখে তাহার দিন অতিবাহিত হইয়া যাইতেছে। কিন্তু একের যাহাতে সুখ হয়, অন্যের তাহাতে তো হয় না। কমলা যে সুখ অনুভব করিতে লাগিল, বুড়া ঝি তাহাতে মর্মে ক্লেশ পাইতে লাগিল। অনেক দেখিয়া শুনিয়া সে গোপনে এক দিবস প্রিয়বাবুকে কহিল, জামাই বাবু যেন কিরকম হয়ে যাচ্ছেন। কখনো বাড়িতে থাকেন, কখনো চলে যান, কখন কি করেন বাড়ির কেউ জানতে পারে না। দিদিমণির সঙ্গেও বোধ হয় কথাবার্তা নেই। প্রিয়বাবু নিজের শরীর ও মন লইয়া বিব্রত ছিলেন, এ সকল দেখিতে পাইতেন না। বৃদ্ধা দাসীর কথায় তাহার চৈতন্য হইল। কমলা আসিলে সস্নেহে কহিলেন, মা, আমি যা জিজ্ঞাসা করব তার যথার্থ উত্তর দেবে? কমলা পিতার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি কথা বাবা? দেখো মা, আমাকে লজ্জা করবার আবশ্যক নাই। বাপের কাছে বিপদের সময় কোনো কথা গোপন করতেও নাই। আমাকে সব কথা খুলে বলো, আমি নিজে সমস্ত মিটিয়ে দিয়ে যাব। কমলা মৌন হইয়া রহিল। প্রিয়বাবু আবার কহিলেন, সুখে থাকবে বলে তোমাকে সুপাত্রের হাতে দিয়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। কিন্তু তোমাকে অসুখী দেখে মরেও আমার সুখ নেই। বৃদ্ধের চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল। কমলার চক্ষু দিয়াও জল পড়িতেছিল।
বৃদ্ধ সে অশ্রু সস্নেহে মুছাইয়া বলিলেন, সব কথা আমাকে খুলে বলবি নে মা। কিন্তু কি বলিতে হইবে কমলা তাহা খুঁজিয়া পাইল না। প্রিয়বাবু কিছুক্ষণ মৌন থাকিয়া আবার কহিলেন, ঝগড়া হয়েছে বুঝি? কমলা ভাবিল, ভাব থাকিলে তো ঝগড়া হবে। ঘাড় নাড়িয়া বলিল, না, ঝগড়া হয়নি। তবে সে বুঝি তোকে দেখতে পারে না? কমলার একবার ইচ্ছা হইল বলে, তাই বটে, কিন্তু তাহা পারিল না। স্বামী তাহাকে দেখিতে পারে না বলিতে তাহার বুকে বাজিল। সে চুপ করিয়া রহিল। প্রিয়বাবু ম্লান মুখে হাসিয়া বলিলেন, তবে তুই বুঝি দেখতে পারিস নে? কমলা ভাবিল, তাই হবে বুঝি, আমি হয়তো দেখতে পারি নে। কিন্তু সে কি কথা, আমি আমার স্বামীকে দেখতে পারি নে? কমলা শিহরিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত দেখিবার প্রয়াস করিল। দেখিল সেখানকার গীত বাদ্য বন্ধ হইয়া গিয়াছে। শুধু মাঝে মাঝে দু একজন জিনিসপত্র সরাইয়া লইতে আসিতেছে যাইতেছে। তাহাদেরই করস্থিত বাদ্যযন্ত্রে অসাবধানে কখনো হয়তো একটু আধটু সুর বাহির হইয়া পড়িতেছে। কখনো হয়তো দু একজন অভিনেতা পাশ হইতে উঁকি মারিয়া দেখিতেছে। কমলা কাঁদিয়া অঞ্চল দিয়া চক্ষু আবৃত করিল। প্রিয়বাবু অতিশয় কাতর হইলেন, বলিলেন, কেন কাঁদিস মা? বাবা, আমরা যেন কেউ কারো নয়। প্রিয়বাবু ধীরে ধীরে কন্যাকে আপনার বুকের কাছে টানিয়া লইলেন। ধীরে ধীরে অতি মৃদু স্বরে বলিলেন, ছি মা, ও কথা কি মুখে আনে? তুই যার মেয়ে, সে যে আমার সর্বস্ব ছিল। এখনো রোজ রাত্রে সে আমার পায়ের কাছে এসে বসে থাকে। শুধু তোদের ভয়ে দিনের বেলা আসে না। সন্ধ্যা হয়ে আসছে, যদি সে এসে তোর এ কথা শুনতে পায় তাহলে মনে বড় দুঃখ পাবে। তখন সন্ধ্যা হইয়া আসিতেছিল, ঘরটায় অন্ধকারও হইয়াছিল। কমলা সচকিতে চতুর্দিকে চাহিয়া দেখিল বাস্তবিক কেহ ঘরে আসিয়াছে কিনা। কেহ কোথাও নাই দেখিয়া আশ্বস্ত হইল। সে যখন বাহিরে আসিল তখন তাহার পা কাঁপিতেছিল। শরীর এত দুর্বল বোধ হইতেছিল যেন অর্ধেক রক্ত কেহ বাহির করিয়া লইয়াছে। তাহার কাজ কর্ম সমাপ্ত করিয়া যে ঘরে কাশীনাথ মাটির উপর আসন পাতিয়া প্রদীপ জ্বালিয়া পুঁথি খুলিয়া বসিয়াছিল সেইখানে গিয়া উপবেশন করিল। কাশীনাথ মুখ তুলিয়া দেখিল কমলা। বিস্ময়ে বলিল, তুমি যে? আমি এসেছি, বসো বলিয়া কাশীনাথ আবার পুঁথিতে মনোসংযোগ করিল। কমলা বহুক্ষণ ধরিয়া তাহার পুঁথি পাঠ দেখিল। তাহার পর হাত দিয়া পুঁথি বন্ধ করিয়া দিল। কাশীনাথ আশ্চর্য হইয়া মুখ তুলিয়া বলিল, বন্ধ করলে যে? দুটো কথা কও, রোজ পড়ো, একটু না পড়লে ক্ষতি হবে না। এই জন্য বন্ধ করে দিলে? শুধু তাই নয়, বিরক্ত হবে, বকবে, এজন্য বটে। কাশীনাথ অল্প হাসিয়া বলিল, কেন বিরক্ত হব কমলা? তোমাকে কখনো কি আমি বকেছি? কথা কও না, কাছে এসো না। বই না পড়লে কেমন করে দিন কাটবে বলো দেখি? একটু হাসিয়া বলিল, জ্বর হয়েছে, আজ 2 দিন কিছুই খাইনি। তা তুমি তো একবার খোঁজ নাওনি। কমলা মুখ তুলিয়া দেখিল স্বামীর মুখ বড় শুষ্ক। কপালে হাত দিয়া দেখিল গা গরম। তখন কাঁদিয়া স্বামীর কোলের উপর লুটাইয়া পড়িল।
লজ্জায় তাহার মরিতে ইচ্ছা হইল। কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি আমার দোষ ভুলে গিয়ে আর একবার আমাকে নাও, তোমার সব ভার আমাকে নিতে দাও। আমি পারি, কিন্তু তুমি রাখতে পারবে কি? কেন পারবো না? দেখি, আমাকে নাও। অনেক দিন নিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারো না। এখনো হয়তো সব সময় ঠিক বুঝতে পারবে না। কমলা প্রদীপের আলোকে সে মুখ যতখানি পারিল দেখিয়া লইল। একবার যেন মনে হইল সে মুখে ছাই ঢাকা অনেক আগুন আছে, মোম ঢাকা অনেক মধু আছে। মুহূর্তের জন্য তাহার আত্মবিস্মৃতি ঘটিল। সে পূর্ণাবেগে কহিয়া উঠিল, কেন তুমি এতদিন তোমাকে চিনতে দাওনি? কেন এতদিন আমাকে লুকিয়ে রেখে আমাকে এত কষ্ট দিলে? আনন্দের উচ্ছ্বাসে কমলা স্বামীর গলা জড়াইয়া ধরিল। কাশীনাথের চক্ষু দিয়াও সেদিন জল পড়িতে লাগিল।